হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে দীঘাতে 3 ডেজ, মানে আজকে আমার লাস্ট দিন। আমাদের রাতে বাস 11:30টার সময়। তো আমরা এখন বেরিয়ে যাবো। দেন আমরা এখন ভোরবেলাতে রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও বুক করা আছে, গাড়ি আসবে। দেন আমরা গাড়ি করে এখন সাইট সিন দেখতে যাবো, মানে মোহনা, শঙ্করপুর, তাজপুর সব জায়গাতে। তো চলো, যেতে যেতে না তোমাদের সাথে কথা হয়ে আসছে, বেরিয়ে গেলাম। আর ডালু আসছে, চলো। তো আমরা কিন্তু এখন সমুদ্রের পাশ দিয়ে একদম যাচ্ছি কিন্তু মোহনায়। আর মোহনাটা সকালবেলাতে কি হয় জানো, ওখানে বেশিরভাগ মাছের দোকান বসে। যারা মাছ কিনে বাইরে রান্না করতে যায় তারাও যায়, যারা মাছ খেতে ভালোবাসে বাড়ির জন্য মাছ নিয়ে আসে তারাও যায়। ওভারঅল খুব সুন্দর একটা নদী আর একটা সমুদ্র মিলিত হয়ে কিন্তু নাম হচ্ছে মোহনা। আর এই পাশটা দেখো, কোনো ঢেউ নেই, এটা হচ্ছে এটা নদী, আর ওই পাশটা হচ্ছে সমুদ্র। সমুদ্র, এটা তোমরা ভিডিওতে বুঝতে পারবে না। চলো। আর ওই পাশটা হচ্ছে সমুদ্র, যেখানে আমি যাইনি। সকালবেলা মাছের গন্ধটা ঠিক নেওয়া যায়। এখানে কত ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে কি মাছ নেই এখানে, সব রকমের মাছের, বেশিরভাগ কিন্তু শুটকি মাছ, লোটে মাছ এইগুলোই কিন্তু ছিল। আর আমি কিন্তু মোহনাটা বেশি ঘুরিনি, কারণ আমি সকালবেলা মাছের গন্ধটা ঠিক নিতে পারছিলাম না। আর কিন্তু জাস্ট প্রচণ্ড ভিড় ছিল ওখানে। আমি ভেবেছিলাম সকালে তো লোক হবে না, বাট আমাদের আগেও কিন্তু অনেক লোক এসছে, মানে প্রচণ্ড ভিড়। আর দেন আমরা কিন্তু ওখান থেকে চলে যাচ্ছিলাম শঙ্করপুরে। যেটাকে বলে নদী হচ্ছে ঠান্ডা। তো আমরা কিন্তু এখন এসেছি মোহনার, মানে এই পাটটাতে। আর এই দেখো কি সুন্দর, এখানে এত হাওয়া যে দাঁড়ানো যাচ্ছে না। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগছে, অনেক সুন্দর, দারুণ। দেখ জায়গাটা, তুই হাই তুলেই কাফি হয়ে যাচ্ছে সকালে উঠে। আমরা চলে এসেছি হচ্ছে শঙ্করপুরে। আর শঙ্করপুরে এই ফার্স্ট টাইম ওর, আমার না, আমি এসেছি এর আগে। তো যাই হোক, আর এই জায়গাটা অনেক সুন্দর। আর ঢেউয়ের কি আওয়াজ, এখানে জোয়ার এসেছে মেবি, তাই। তো চলো। হ্যাঁ, তো ভিজে গেছে। এই হচ্ছে শঙ্করপুর। আর চলে কি ধাক্কা দিস। আর এখানে গুড়গুড় বৃষ্টি হতো, ওয়েদারটা এখানে পুরো চেঞ্জ হয়ে গেছে। এত জল, এত জলের ঝাপটা।
এটা কিন্তু শঙ্করপুরের একটা জায়গায় মানে ফটো তোলার একটা স্পট। এখানে বসারও অনেক জায়গা আছে, ফটো তুলে মানে শেষ করতে পারবো না। এই আমরা সমুদ্রের গা দিয়ে একদম চলে যাচ্ছি এবার তাজপুর। যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তাজপুর। আমি এত স্পট ঘুরেছি দীঘাতে, আমি কোনোদিন তাজপুর যাইনি, বাট তাজপুর জায়গাটা অসম। হালকা ঢেউ, হালকা বৃষ্টি, মানে অনেক রিসর্ট আছে। তো এখন কিন্তু সুন্দর আমরা চলে এসেছি তাজপুরে, আর এখানে বেশিরভাগ রিসর্ট, আর এখানে অনেকটাই ঢেউটা কম। যাই হোক, জায়গাটা খুব ভালো আর শান্ত নিরিবিলি জায়গা। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে বল। এখানে কত লাল কাঁকড়া, এই দেখ কতগুলো লাল কাঁকড়া। আস্তে, এই দে এই দে এই দে, এই দে, এই দে। 네, 혼자 왔어. তো এখন রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাবো বলে, বাট সমুদ্রে তো ফোন নিয়ে যাবো না, তাই আমি ব্লগটা মানে বলে দিলাম যে যাচ্ছি। তো এসে তুমি জানা তখন ফোন নিয়ে সমুদ্রে যাওয়া ক্যান্সেল হয়ে গেল, বাইরে এত রোদ্দুর। এখন আমরা যাচ্ছি সুইমিং। তো এখন কিন্তু আমরা সুইমিংয়ে স্নান করার পর এসছে রে? আমরা কিন্তু এখন যাচ্ছি লাঞ্চ করতে। এসছে? লাঞ্চ করে কিন্তু কোথায়? দেন আমরা একটু রেস্ট নিয়ে নেবো। আবার কিন্তু আমরা একটু বেরোবো। কোথায় বেরোবো? দীঘাতে, মানে মেন যে সমুদ্র সেখানেই যাব। আমি আশা থেকে দীঘার সমুদ্রে যাইনি, ওইখানেই যাব। খুব মিস করছি যে স্নান করিনি কেন। আর একটা কথা জানবে, ফ্যামিলি ছাড়া কোনো দিন বন্ধু বান্ধবের সাথেও কিন্তু ভালো লাগে না। ঘুম থেকে অলওয়েজ ফ্যামিলি। আর দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে সিবিজের দিকে, কারণ একদমই সিবিজের দিকে যাওয়াই হয়নি, তো সেই কারণে যাচ্ছি সিবিজের দিকে। তো চলো দেখতে থাকো। দাঁড়াও, তো এখানে কিন্তু দুজন মিলে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম, বাট আমরা কিন্তু কফি নিলাম, আবারও চা না নিল নিয়ে এখানে কি বক বক করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না। আর এত হাওয়া যে তোমরা মানে শুনতেও পারবে না। আর দেখো এখানে বসে কি বক বক করছিলাম, কিচ্ছু আমি নিজেই এখন বুঝতে পারছি না কী করছিলাম। ডুব দেয়নি বলে এই আসলে ভালো লাগে। সন্ধ্যাবার থেকে এই চুলগুলো কেমন হচ্ছে, এগুলো দেখ পছন্দ হয়। এইটাই হচ্ছে দীঘার রাতের মার্কেট। এখানে আজকে সব দোকানে খোলা, পার্টি খোলা থাকে। সব দোকান আমি খুলে পেয়েছি, মনের মতো করে জিনিস কিনেছি। আর কী কিনেছি যদি তোমরা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো, আমি দেখাবো কী কী কিনেছি। এবার যার জন্য কিনেছি সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখানে এত হাওয়া, এখন আমরা যাচ্ছি হোটেলে।
এখন কিন্তু ডিনার করতে যাও বলে আমি একটু চুলের জটটা ছাড়াচ্ছিলাম, মানে আমি না, ও ছাড়িয়ে দিচ্ছিলো। বাট আমার সব ভালো লাগে, কিন্তু আমার চুল আঁচড়াতে একদম ভালো লাগে না। বাড়িতে থাকলে আমার শাশুড়ি আমার চুল আঁচড়ে দেয়, ডেলি যদি শ্যাম্পু করি, আর কোথাও গেলে তো ওই করে দেয়। আর এখন কিন্তু বাইরে যাচ্ছি একটু আবার মার্কেটের দিকে। সমুদ্র পাড়ে থাকলে তো ঘরে মন টেকে না, সেই কারণে এখন বাইরের দিকে যাচ্ছি। চলো। তো এখন কিন্তু আমরা যাচ্ছি একটু ড্রাই ফ্রুট কিনতে, কারণ আমাদের অনেক রাতের বাস, আর ডিনারটা অল্প কিছু একটু করে নিই, দেন আমরা কিন্তু বাসে উঠতে পারবো, মানে এখন অনেক দেরি আছে। আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে আর আমাদের ব্যাগ পার্টিও সব গোছানো হয়ে গেছে, দেন টাইম হবে আর বেরিয়ে যাবো। চলো দেখা যাক, বাসে উঠবো, দেন ব্লগটাকে কন্টিনিউ করবো। ব্যাস দীঘাকে বাই বাই বলে কিন্তু আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের বাস কিন্তু আছে 11:15। ওদিকে যখন বাসে উঠেছিলাম তখন 5:15 ছিল, আর এইদিকে যখন বাসে উঠবো তখন কিন্তু 11:15। আর দেন এই বাসটাও ভালো ছিল, আর আমরা কিন্তু বাসে উঠে গেছি। আর রাতের বাস ঘুমাতে ঘুমাতে চলে এসেছি, আর বোঝাই যায়নি কখন কিন্তু আমরা শিয়ালদা চলে এসেছি। দেন দেখো এখানটায় হাওড়া ব্রিজটা কেমন ফাঁকা এখানটায়। দেন আমরা হাওড়াতে নামার কথা নামিনি, আমরা শিয়ালদা নেমে ট্যাক্সি করে দেন আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। ব্যাস এখান থেকে ট্যাক্সি ধরলাম, ধরে দেন বাড়িও চলে আসলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো বাই। এসে কিন্তু